চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। যেসব আমানতকারী এবছরের প্রথম দিকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সব আমানতকারীদের পুজোর আগেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেয়া হবে বলে জানা গিয়েছে। যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবে বলে জানা যাচ্ছে। রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীদের সংখ্যা প্রায় 60 লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন্ন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি মাননীয় দিলীপ কুমার শেঠের নেতৃত্বে বিগত 2015 সালের 15ই মে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিপোজাল কমিটি তৈরি হয়। একটি ওয়েবসাইটও লঞ্চ করেছিল ওই কমিটি, www.rosevalleyadc.com। এই ওয়েবসাইট মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করাও শুরু হয়েছে, যার আবেদন গ্রহণ এখনো চলছে। এর মধ্যে গত 24শে জুলাই বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে। সেই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই কমিটি টাকা ফেরতের একটি স্কিম তৈরি করবে। তারপর ওই প্রকল্পটি হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে। যাদের কম অঙ্কের আমানত অর্থাৎ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে, এমন আমানতকারীদের টাকা পুজোর আগেই ফেরত পেতে শুরু করবেন। শুধু এই 12 কোটি টাকাই নয়, জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2,100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 800 কোটি টাকা নগদে জমা রয়েছে ইডির কাছে। পাশাপাশি বর্তমানে রোজভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে, তার লভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলেই জানা গিয়েছে। শেষে এক কথায় বলতে পারি, যেসব প্রতারিত আমানতকারীরা অনলাইনে অলরেডি অ্যাপ্লাই করেছেন, তারা খুব তাড়াতাড়ি পুজোর আগেই অথবা পুজোর পরে টাকা ফেরত পাবেন। অন্যদিকে যেসব প্রতারিত আমানতকারীরা এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করেননি, তারাও rosevalleyadc.com এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ সম্পূর্ণ করুন। কেননা আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করলে তবেই আপনি টাকা ফেরত পাবেন। অনলাইন অ্যাপ্লাই না করলে আপনি টাকাও ফেরত পাবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।